অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাঝে মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। এতে তথ্য, বাণিজ্য, শিক্ষাসহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বাকি মন্ত্রণালয়গুলো ভাগ করা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের মাঝে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় আসিফ নজরুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। এছাড়া শিল্প মন্ত্রণালয় আদিলুর রহমান আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হাসান আরিফকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীবকে। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। আর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে থাকবেন শারমিন মুর্শিদ। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ে আফামোয়া খালিদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদে ফরিদা আখতার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদ হক। ইমদাদ, প্রথম বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কি জানতে পেরেছেন? বৈঠক করেছেন না, মূলত অলিখিত এই বৈঠক, এটি অনির্ধারিত একটি বৈঠক, যেটা সকালে প্রায় ১২টার কিছুক্ষণ আগে শুরু হয়। সেটা মধ্যাহ্নভোজ এবং আজকে শুক্রবার জুমার নামাজের বিরতি দিয়ে আবার মধ্যাহ্নভোজের পরে শুরু হবে। এই প্রথম বৈঠকে সারা দেশের মানুষের যে আগ্রহটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারে কে কে দায়িত্ব পালন করছেন, কে কোন মন্ত্রণালয়ে বুঝে নেবেন, সেগুলো তো আজকে বন্টন করা হয়ে গেল। আজকের বৈঠকে এই দায়িত্ব বন্টনের পর মোটা দাগে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে যারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তাদেরকে বলা হয়েছে সেই মন্ত্রণালয়ে বিদ্যমান কি কি সমস্যা আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার একটা তালিকা করতে অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকাটা প্রণয়ন করবেন তারা। সেই সাথে সেসব মন্ত্রণালয়ে যেসব কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে সচিবের কথাটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে সেই সচিব যদি দক্ষ হন, সচিব যদি সরকারের প্রতি অনুগত হন, তাহলে তাদের এই সরকারের সাথে কাজ করার বিষয়ে একটা ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। আর বিশেষ করে চুক্তিভিত্তিক নিয়োগে যারা আছেন তাদের নিয়োগটা তো বাতিল করার জন্য এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় অলিখিতভাবে সচিব গতকাল জানিয়েছেন তাদের নিয়োগটা বাতিল হয়ে যাবে। সেই সব দপ্তরে দক্ষ, সৎ, দেশপ্রেমিক কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে আসার জন্য যাচাই বাছাই প্রক্রিয়া জনপ্রশাসন মন্ত্রণালয় শুরু করেছে। এই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের সাথে আলোচনার পর সেই সব দপ্তরে কর্মকর্তাদের দপ্তর পুনর্বন্টন করা হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর আর্থিক ব্যবস্থাপনা, এই দুইটা বিষয়, এইগুলোর পাশাপাশি গুরুত্ব দিয়ে উপদেষ্টারা আলোচনা করেছেন। আমরা মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম। তারা পুরোপুরি বিষয়টা না বললেও এই ধরনের ইঙ্গিত দিয়েছেন যে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে যা যা করার করণীয় ছাত্র জনতাকে সাথে নিয়ে এই সরকার করবে। অল্প সময়ের মধ্যে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অগ্রাধিকার কর্মসূচি নিয়েই এগোচ্ছে। বৈঠক চলছে, বৈঠক শেষে আমরা আশা করছি তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। জি ইমদাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।